নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 11:15। আজকে এখনও রান্না হয়নি। এখন আমি চা করছি, বড়দি এসছে সেই জন্য। সাধারণত আমি সকালে চা খাই না, আর খেলেও লিকার চা খাই। যেহেতু বড়দির জন্য দুধ চা করছি, তাই আমার জন্য একটু দুধ চা বানালাম। আর মাসিকে পেয়ে শোনা তো কত নালিশ করছে যে মাম্মা বকেছে, এখন আমার সাথেও কথা বলবে না, ওর বাবার সাথেও কথা বলবে না। কেউ কথা বলবে না, কথা হবে না। বড়দি আসার সময় জিলিপি নিয়ে এসছে। এখন সোনা বায়না করছে যে জিলিপি খাবে, আর আজকে প্রথম দেখেছে, সেই জন্য আরও খাওয়ার আগ্রহটা বেশি। কারণ নতুন জিনিস দেখেছে, ও ভাবছে কী জিনিস মাসি নিয়ে এসেছে। আর আজকাল দেখছি যে সোনার মিষ্টি খাওয়ার প্রতি ঝোঁকটা একটু বেড়েছে। আর বড়দি এখনই চলে যাচ্ছে, বেশিক্ষণও থাকেনি। তার কারণ হচ্ছে গিয়ে ও বাড়িতে মেয়েকে রেখে এসছে, ওর মেয়ের পরীক্ষা তো, সেই জন্য আনেনি। বড়দির একটু দরকার ছিল, তাই দিদি এসছে, আর এখন আবার তাড়াতাড়ি চলে যাচ্ছে। আবার দিদিভাইকে নিয়ে আসবে, ঠিক আছে? তুমি ভালো করে থাকবে, ঠিক আছে? দাদা টাটো। তোর মাসি আসলো আবার চলে গেল। 1 ঘন্টার উপর হয়ে গেছে। 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তুই 11টায় এসছিস? আমি 1 ঘন্টার আগে হ্যাঁ, 11 একদম 1 ঘন্টা। দেখ আমি যখন এসেছি তো সিসি ক্যামেরা চেক করে দেখ। আমি সিসি ক্যামেরা করিনি। তাহলে একটা শোনা, সিসি ক্যামেরা লাগাতে হবে তোর মাসি কখন আসে কখন যায় সেটা দেখার জন্য। এসেই চলে যায়, তাই না মা? আমি কেটেছি কত, কি হচ্ছে? জামা কাপড় কেটেছি কত। আমারগুলো তো সব ঘরে নাড়া। টাটা সোনা। এতে অমৃতার পরীক্ষা শেষ হলে আসিস। হ্যাঁ, হ্যাঁ ও আসবে। সকালে আসবি, সন্ধ্যাবেলা যাবি। এখন 12টা 5 বাজে, সোনাকে এখনো স্নান করানো হয়নি। যেহেতু হচ্ছে গিয়ে বড়দি এসেছিল, বড়দির সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। এখন সোনাকে স্নান করাবো, গরম জল বসিয়ে দিয়েছি। আর আজকে এখনো রান্না হয়নি। ওর বাবা সকাল থেকে 3বার বাজারে গেছে। বাজারে যাওয়ার আগে প্রত্যেকবার বলেছে লঙ্কা আনতে, কিন্তু লঙ্কা আনতেই ভুলে গেছে। এখন রান্না বসিয়েছি, এখন দেখছি যে লঙ্কা আনেনি, তাই আবার বাজারে পাঠিয়েছি। আর দেখো কলা পাতা নিয়ে এসছে, ওই তাহলে পিঠে বানাবো। আর শোনা দেখো কলা পাতা ছিঁড়ে ছিঁড়ে সারা বিছানায় করেছে। দেখো এই যে রান্না করতে নিয়ে এখন গ্যাসটা বন্ধ করে রেখেছি। এই দেখো, এই যে লঙ্কা নেই, অর্ধেক রান্না করে রেখে দিয়েছি। ওল রান্না করছি, ওল খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজকে আর কিছু রান্না করবো না, কারণ একদমই রান্না করতে ইচ্ছা করছে না। আর এই যে শোনার জন্য কই মাছ ভেজে রেখেছি, কিছু হয়নি মা, একটা বড় কই মাছ এনেছে, সেটা নাকি থেকে ছোটো একটুখানি 1 পিস বের করে নিয়েছি। সোনার জন্য ঝোল করব। এখনও সোনার রান্না হয়নি, ওকে স্নান করিয়ে তারপরে রান্না বসাবো। হ্যাঁ মা, চলো মা, জল গরম হয়ে গেছে। এই যে জল গরম হয়ে গেছে, এখন ওকে স্নান করিয়ে দেবো। বড় বড় পাতা। হ্যাঁ মা, মামা চলে এসো। এই দেখো স্নান করে এসে এখনো সোনার ক্রিম লাগাইনি, চুল আশ্রাইনি, আর কি কিছুই করেনি। স্নান করে এসে শুধু জামাটা পরেছে, আর তারপরে এই যে চিপস খেতে শুরু করে দিয়েছে। তোমাদেরকে একদিনই বলেছিলাম যে ও স্নান করতে যখন যাবে তার আগে হচ্ছে বিছানায় হয় চকলেট রাখতে হবে, নাহলে ললিপপ। এখন আবার নতুন করে চিপসের নেশা হয়েছে। ওই চিপসের প্যাকেট বিছানার উপর রেখে স্নান করতে গেছে। তাড়াতাড়ি স্নান করে এসে যে চিপস খাওয়া শুরু করে দিয়েছে। ভাত মোটে খায় না সকালবেলা। আজকে ওই দেখো দেখেছো, বলছে ভাত খাবো না চিপস খাবো। সকালবেলা আজকে রুটি খাওয়াতে নিয়েছি, কিছুতেই খেলো না। আর পর দিয়ে এসেও বলেছে যে সোনা অনেক রোগা হয়ে গেছে। এখন ক্রিম লাগিয়ে দিই, চুল ছেড়ে দিই, ওকে রেডি করে দিই। তুমি গেছো 12টা 5-এ, আর এখন বাজে 12টা 35। তুমি লঙ্কা আনতে গিয়ে এত সময় লাগিয়েছো। তুমি লঙ্কা গাছ লাগিয়ে তারপরে লঙ্কা হয়েছে তারপরে নিয়ে এসছো। মোটরসাইকেলে উপরে গেছিলাম। হ্যাঁ 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 টোটাল 5খানা, হ্যাঁ। 5 আর 3 8খানা ট্রেন গেছে, তারপর গেট। ও গেটে আটকে আছে, তাই বলো?
আমি আর ভাবলাম কী রে বাবা এত দেরি, রান্না হবে কখন? এখন 3:10 একটু বেশি বাজে। দেখো তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ, হাজব্যান্ড এখন ডিউটিতে যাচ্ছে। খেয়ে দিয়ে বেচারা একটু শুয়েছিল, মাত্রই গিয়ে শুয়েছে, আর এমন সময় ফোন এসছে যে ডিউটিতে যেতে হবে, তাই এখন রেডি হয়ে ডিউটিতে যাচ্ছে। আর মাঝে মাঝে এরকম হয় যে হঠাৎই ফোন আসে, তখনই ওকে ডিউটিতে বেরিয়ে যেতে হয়। অনেক দিন তো এমনও হয়েছে যে আমি ভাত বেড়েছি, ও খেতে বসবে, এমন সময় ফোন এসছে যে ওকে ডিউটিতে যেতে হবে, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। আর যেদিন ওরকম না খেয়েই বাড়ির থেকে বেরিয়ে যায়, সেই দিন আর আমিও খেতে পারি না, আমার মুখে আর কি খাওয়ার ওঠেই না, আমি বসেই থাকি, যখন হাজব্যান্ড ফেরে তখন খাই। এর জন্য যদিও আমার বকা শুনতে হয়, তবুও ঠিক যেন আমি খেতে পারি না। যাই হোক, সোনা তো ঘুমাচ্ছে, এখন আমিও ঘুমাবো। আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে সোনা ঘুমাচ্ছে। এখন আর ভিডিও করব না, তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।